মুসলমানের ছেলে মেয়েরা তরুণেরা সেই নবী পাককে চিনুন, নবী পাককে পেয়ার করুন, ভালোবাসুন, আদব করুন। যদি দুনিয়া আখিরাতের সম্মান ইজ্জতকে পেতে চান, এই করি না আমি, একটু চেপে চেপে চলে আসেন তাড়াতাড়ি। প্রথমেই বললাম একটু চেপে চেপে থাকেন। আল্লাহ শুকর করে বলছি, জান্নাতি খদ্দের এখনো দুনিয়ায় অনেক আছে রে বাবা, তাই তো দুনিয়া আছে। হ্যাঁ, জান্নাতি খদ্দের অনেক আছে, ডিঙিয়ে ডিঙিয়ে আসবে না, একটু সরে সরে যাও, তবে তো ঢুকবে তারা। আল্লাহ নবীকে চিনুন, পিয়ার করুন, মুহাব্বত করুন, রাসূলুল্লাহর কদমে নিজের জান মালকে কুরবান করে দেন। কেন নবী পাককে মুহাব্বত করা, আদর করা, সম্মান করা, পিয়ার করা, এটা আমাদের জন্য ঈমান। আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছে, নবী আমার হাদিস বলতে লেগেছে, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অপর হাদিস শরীফ, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। অপর হাদিস শরীফ, সালাসুল মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না আলাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আমার নবী পাক এইভাবে হাদিস শরীফগুলো বলতে লেগেছে। সাহাবা হুজুরা নবী পাকের জবান মুবারক দিয়ে শুনতে লেগেছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুত্তাকি, মুমিন, পরেজগার, ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নিজেদের ছেলে পুলে, টাকা পয়সা, ধন দৌলত, জমি, গাড়ি, বাড়ি, এমনকি নিজের জানের থেকে আমি রাসূলকে বেশি না ভালোবাসবে। এই কথাটা শুনে সমস্ত সাহাবারা চুপ করে রয়েছে, সবাই স্বীকার করে নিয়েছে। কিন্তু ওখানে ফারুক আজম ছিল, উমর ফারুক ছিল, তিনি দাঁড়িয়ে পড়েছে। এই যুবকেরা, তরুণেরা, উমর দাঁড়িয়ে পড়েছে। হযরত ছিল না, উমর ছিল না, আমার নবী পাকের গোলামি উমরকে হযরত বানিয়েছে, ফারুক বানিয়েছে। একদিন উমর ফারুক কে সাহাবা হুজুরদের ঘরে লক্ষ্য করে, বা আরো সব মানুষকে লক্ষ্য করে, উমর ফারুক সিংহাসনে বসে আছে। অর্ধেক পৃথিবীর রাজা তিনি, অর্ধেক পৃথিবীর সুলতান, খলিফা, আমিরুল মুমিনিন। একজন এসে আমিরুল মুমিনিন বলে ডেকেছে। তখন হুজুর আফসোস করে বলছে, আমাকে তুমি আমিরুল মুমিনিন বলছো? হাকিকতে আমিরুল মুমিনিন তো। তুমি জানো আমার বাপ আমাকে মারতো কেন? আমি একসাথে দুটো বকরিকে এক জায়গায় করে রাখতে পারতাম না, চড়াতে পারতাম না। দুটো বকরি লালন পালন করা, ট্যাকেল করা আমার দ্বারাই হতো না, আমাকে আমার বাবা মারতো। কিন্তু আজ অর্ধেক পৃথিবী রাজত্ব চালায়, বাকি অর্ধেক পৃথিবীর হুকুমারেরা যদি বলে উমর আসছে, থরথর করে কাঁপে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানো এটা শুধুমাত্র মুহাম্মদ রাসূলের গোলামির ফল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নিজেকে চিনতে শেখো, নবীর সাথে জোড়ো, একটা এক্সট্রা পাওয়ার পাবে। তুমি নিজেই বুঝতে পারবে না তোমার দ্বারা কি ঘটছে। কেন? এটা তোমার কৃতিত্ব নয় তো, এ তো সব কৃতিত্ব আমেনার লালের। কিন্তু তুমি যখনই জুড়বে তখনই তোমার দ্বারা তৈরি হবে। আজ তাম পৃথিবী জুড়ে সালাউদ্দিন আইবির নাম নতুন করে একটা উঠছে না? সালাউদ্দিন আইবি, সালাউদ্দিন আইবি কে? 9 বছর বয়সে যখন বাজারে গেছে, বাজারে গিয়ে একজন কাঠের ফার্নিচার, খুব সুন্দর একটা কাঠের মেম্বার, সে আমাদের দেশে মেম্বার থাকে না, মসজিদ মেহরাব যেটা থাকে, যেখানে খুতবা দেয় মেহরাব, ওই মেহরাব খুব সুন্দর একটা কাঠের নকশা করা তৈরি আছে। 9 বছর বয়স তখন চাচার সাথে গেছে, যে বলছে চাচা এই মেহরাবটাকে যদি কিনে আমাদের মসজিদে দেওয়া যায় কত ভালো লাগবে। যে মিস্ত্রি তৈরি করেছে সে বলছে আমার স্বপ্ন এই মেহরাবটা আমি তাকে বিক্রি করব যে মসজিদে আল আকসায় নিয়ে যেটাকে লাগাবে। তখন মসজিদে আল আকসা হলো
খ্রিস্টানদের হাতে দখল, রোমানীয়দের হাতে দখল, রোমের কবজায় আছে। তারা পৃথিবীর তৎকালীন সময় বিরাট বড় শক্তিশালী, তাদের বিরুদ্ধে কথা বলার কেউ নেই। ওই বয়সে সালাউদ্দিন আইবি কি বলছে জানেন? ইনশাআল্লাহ তোমার এই স্বপ্ন আল্লাহ কবুল করে আমি পূরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। 9 বছর বয়সের ছেলের মুখ দিয়ে কথা বেরোয় কি করে? আর তারা রোমের বিরুদ্ধে, যাদের লক্ষ লক্ষ সৈন্য, পৃথিবীর তৎকালীন সময় তারা সব থেকে শক্তিশালী, 9 বছরের একটা বাচ্চার মুখ দিয়ে কথা বার করছে কি করে? এটা মুহাম্মদ রাসূলের প্রেম, ঈমানের পাওয়ার তার মুখ দিয়ে বার করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের ছেলেরা কি করে? হ্যাঁ, 30 বছর 35 বছরের ছেলে নুকোই ভয়ে, সামান্য দুটো পেট মুটা মাতাল যদি চলে আসে ঘুষখোর, বুঝতে পারছেন না? সামান্য পেট মুটা ঘুষখোর মাতাল চলে এলে তাকে দেখে ভয়ে নুকো। আমাদের ছেলেরা খুব ভালো করে বুঝুন, এটা ঈমানের জোরে হয়। আমাদের সেই ঈমানের জন্যেই আমরা কানেকশন কেটে দিচ্ছি, আজকে আমাদের এই সমস্যা। জুড়ুন ইনশাআল্লাহ। আর এই কানেকশন কাটার পিছনে শুধু আপনাদের তো হাত আছে তা নয়, অনেক ছদ্মবেশী পীর সাহেব, বক্তা সাহেব, মুফতি সাহেব, আলেম সাহেব অনেক রয়েছে রে বাবা, অনেক সমাজে রয়েছে। তারা রাসূল নিয়ে আলোচনা অত নেই, নবীর গুরুত্ব মানুষকে বুঝায়নি, নবীর যে কি নিয়ামত সেটা মানুষকে দেয়নি। পৃথিবীর বুকে সব থেকে বড় পাওয়ার, সব থেকে বড় ক্ষমতা হলো মুহাম্মদ রাসূলের প্রেমের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর না হয় ওই খালি পায়ে 313 জন খাজুরের ডাল নিয়ে অর্ধেক পৃথিবী লড়াই জয় করতে পারে? কথা বুঝতে শুরু করেছে বদর থেকে, কিন্তু জয় করেছে তো অর্ধেক পৃথিবী। কিসের জোরে? কিসের জোরে? কি ছিল তিনাদের হাতে? না, কিছুই ছিল না। কিন্তু এখানে এমন একটা পাওয়ার রেখে দিয়েছে, ওই পাওয়ার যেটাই হাত দেয় সেটা শোনা হয়, যেটাই হাত দেয় সেটাই শোনা হয়। একজন হুজুরের নাম শুনেছেন নিশ্চয়ই, খালিদ বিন ওলীদ, নাম শুনেছেন না? 120টার ওপরে লড়াই করেছিল বাতিলদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দেশদ্রোহী, গাদ্দার, সমাজ বিরোধী, ঘুষখোর, চিটিংবাজ, প্রতারণাকারী কম সৈন্য বিরুদ্ধে 100টা এরকম দ্বারা গ্রুপের বিরুদ্ধে, 120টা গ্রুপের বিরুদ্ধে হুজুর লড়াই করেছে, একটা জায়গাতেও হারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন এক লড়াইয়ের ময়দানে লড়াই করতে গিয়ে মাথার পাগড়িটা খুলে লড়াই করতে করতে লাফালাফি, হয়তো তরোয়াল চালাচালি, ঘোড়ায় যাওয়ার, টুপিটা পাগড়িটা পড়ে গেছে। যুদ্ধের ময়দানের নিয়ম হচ্ছে, যদি তোমার সাথীও কাটা পড়ে যায়, তাকেও দেখতে যাও না, দেখতে গেলে তোমার ধর উড়ে চলে যাবে। এখানে পাগড়ি পড়ে গেছে, সালাউদ্দিন কি বল হযরতে খালিদ বিন ওলীদ ওই পাগড়িটাকে তুলছে এমন একটা সময়, অলরেডি দুজন দুশমন তরোয়াল তুলে আসছে ওনার দিকে, উনি কোনো গুরুত্ব না দিয়ে আগে পাগড়িটাকে তুলছে। তখন সেই দুজন সন্ত্রাস জালিমদের সৈন্য বলছে, এ খালিদ বিন ওলীদ, শুনেছি তুমি বিরাট বড় যোদ্ধা, তোমার মোকাবেলায় কেউ লড়তে পারেনি, তুমি বিরাট রণকৌশল জানো, যে যুদ্ধই নামো সে যুদ্ধ ফতে করো। কিন্তু আজ তোমার এই কর্মকাণ্ড দেখে বুঝলাম তোমার মতো একদম ফালতু বা আনকালচার বা যুদ্ধ সম্বন্ধে কোনো কৌশলই নেই এমন তুমি। কেন এরকম টাইমে কেউ পাগড়ি তোলে? সন্তানের কল্লা উড়ে গেলেও কেউ ঘুরে দেখে না, কেন তার কল্লা উড়ে যাবে। আমরা তো তোমাকে কোপ মেরেই দিতে গেছিলাম। হযরতে খালিদ বিন ওলীদ বললেন, মারলি না কেন তাহলে? জোরে বলুন সুবহানাল্লাহ। মারতে পারলি না কেন? এটাই তো কারিজমা। তুই কি মনে করছিস 120টা যুদ্ধের ময়দানে আমি জিতেছি, এটা কি খালিদ বিন ওলীদের কৃতিত্ব? না, আমার এই পাগড়ির মধ্যে যে একটা নিয়ামত আছে ওটা জানিস? এর বরকতে কি? ওর মধ্যে আমার রাসূলুল্লাহর চুল মুবারক রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে চিনুন, নবীকে মহব্বত করুন, নবীর সঙ্গে সম্পর্ক জুড়ুন, ঘরগুলোতে নবীকে আবাদ করুন, অর্থাৎ নবীর সুন্নাতকে নিয়ে আসুন। যেখানেই থাকুন রাসূলুল্লাহর সঙ্গে, সবুজ গম্বুজের সঙ্গে দিলের কানেকশন রাখুন, দেখবেন আপনার আলাদা একটা জোশ আসবে,
আলাদা একটা আপনার সাহায্য আসবে, আপনি নিজেই ভাবতে পারবেন না আপনার দ্বারা এত ভালো ভালো কাজ আল্লাহ করিয়ে নেবে, আপনি ভাবতে পারবেন কেন, আপনি মুস্তফার গোলাম হয়ে গেছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী বাগে প্রেমিকেরা, আল্লাহ নবীর গোলামি যারা করেছে তাদেরকে দেখে শিক্ষা নেন। আল্লাহ নবীর গোলামদের ঘরে পৃথিবীর জমিনের সন্ত্রাসীরা, পৃথিবীর জমিনের জালিমেরা, পৃথিবীর জমিনের অত্যাচারী শাসকেরা যুগ যুগ ধরে আমার নবী পাকের গোলামদের উপরে অনেক অত্যাচার জুলুমের স্টিম রোলার চালিয়েছে। তারা জুলুম করতে করতে হাঁপিয়ে গেছে, স্টিম রোলার চালাতে চালাতে হাঁপিয়ে গেছে, তারা জুলুম করতে করতে হাঁপিয়ে গেছে। কিন্তু মুস্তাফার গোলামরা জান খুশি মনে দিতে দিতে চলে গেছে, কোনদিনের জন্য কোন অন্যায়ের কাজে তারা হাঁপিয়ে যায়নি।